আল্লাহ রলি হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে গেলে বাবা বাদশা মনসুর গেলান হয়ে গেল। বাদশা মনসুর যে দরবারের মানুষদেরকে ডাকলো, ডেকে বলল, বাবা ও আমার দরবারের মানুষেরা, আমি আল্লাহ রলি হযরত জাফর সাদিককে আমার দরবারে ডাকবো, তবে বাবা আমি যখন আমার মাথার পাগড়িখানা খুলবো দাজ্জালদের পিঠ করে দিল আল্লাহর ওলি হযরত জাফর সাদিকের গর্দান উড়িয়ে দেবে। বাবা সব রেডি, কেন জাফর সাদিককে না মারলে বাদশা মনসুরের অসুবিধা হচ্ছে। একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে আর মারে আল্লাহ, রাখে কে আল্লাহ, যাকে রাখে কেউ মারতে পারে। আল্লাহর ওলি হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে খবর চলে গেল, এ আল্লাহর ওলি জাফর সাদিক, আপনি জানেন না এই দেশের বাদশা মনসুর আপনাকে ডাক করেছে। আল্লাহর ওলি বললেন, আমার এই মূল্যবান সময়টা নষ্ট হয়ে যাবে, আমি জাফর সাদিক সব সময় আমার আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে থাকি, আমি সব সময় আল্লাহর জিকির করি, আর বাদশার দরবারে যাওয়া মানে আমার সময় অনেকটা লস। বাদশাহ ডেকেছে বলে কথা, আল্লাহর ওলি হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি ও বাদশা মনসুরের দরবারে হুজুর আমার ঢুকছেন, জাল্লাদেরা রেডি হয়ে আছে, আল্লাহর ওলিকে জানে মেরে দেবে, জনমের মতো শেষ করে দেবে। আল্লাহর ওলি হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি যেইরা রাজ দরবারে প্রবেশ করলেন, ও ছোট কৃষ্ণারা, মারা তো দূরের কথা, বাদশা মনসুর হুজুরকে দেখে আর সিংহাসন থেকে উঠে আল্লাহর ওলিকে সম্মান জানাতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা মনসুর বলেছিল, আমি আমার মাথার তাজ খুলবো, আর তাজ খুললেই তোমরা বুঝতে পারবে ইশারা হয়ে গেছে, জাফর সাদিককে আর 1 মিনিট দুনিয়া রাখা যাবে না। আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, হুজুর আমার আস্তে আস্তে গিয়ে হযরত মনসুরের কাছে গিয়ে দাঁড়ালেন। বাদশা মনসুর বলল, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি আপনাকে ডেকেছি, আমি আপনার সঙ্গে একটু দেখা করব, মোলাকাত করব, কারণ আপনার দরবারে এত মানুষ যায়। আল্লাহর ওলি মুচকে মুচকে হাসে আর বলে, এ বাদশা মনসুর, এইরকম করে আর কোনদিন আমাকে ডাকবেন না, আর আমার মূল্যবান সময় এইভাবে নষ্ট করে দেবেন না, কেননা আমি বাদশা মনসুর সব সময় আল্লাহ পাকের জিকিরে মশগুল থাকি, এই সময়টা আমি আল্লাহ পাকের জিকির থেকে গাফেল হয়ে গেলাম। ও বাবা বাদশা মনসুর, তাহলে আমি জাফর সাদিক এবারে আসি। হুজুর আমার রাজ দরবার থেকে বার হয়ে চলে আসছেন, বাদশা মনসুর বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেল। যদি বলুন সুবহানাল্লাহ। অজ্ঞান, আরে 1 ঘন্টা 2 ঘন্টা, কিতাবে লিখেছে 3 দিন বেহুশ হয়ে পড়ে আছে। যদি বলুন সুবহানাল্লাহ। কদিন? 3 দিন। এত ডাক্তার কবিরাজ, এত মাথায় পানি, অলির মার তো সাংঘাতিক মার, ঠিক কিনা ভুল বলে? আমি বলি এখন বেশ কিছু মানুষ তারা মুজাদ্দেদ জামানের সিলসিলাকে অনেক উল্টো পাল্টা গালিগালাজ করছে, হচ্ছে না? আমি বলি বাবা
তুমি গালি দিচ্ছ কেন? তোমার ভালো লাগে না? তুমি সরে যাও, ঠিক কি না? তুমি গালি দিচ্ছ কেন? শুধু গালি নয়, এত বড় কথা যে ফুরফুরা শরীফে কোনো মানুষ তো ঘুরতে দেখিনি, ওই কয়েকটা কুকুর ঘরে বলুন নাস্তা শয়তানদের কথা কি ঠিক আছে? বলে ফুরফুরা শরীফে মানুষ ঘরে না, কুকুর ঘরে। তাহলে সেখানে জাবানার মোজাদ্দেদ শুয়ে আছে। আচ্ছা, ওই শয়তানের জবান আল্লাহর তরফ থেকে বন্ধ হয়ে যাবে না? বন্ধ হবে না? ওলি আসার তো খোদা বেসার হয়ে যাবে। হ্যাঁ, ওলি যখন খেপে যাবে, ওলির মনে দুঃখ দেবে, ব্যথা দেবে, আল্লাহ তোমার বিচার করবে। আমি দোয়া করি আল্লাহকে হেদায়েত করুক, আর হেদায়েত না হলে আল্লাহ তামাম বিশ্ববাসীকে দেখিয়ে দিক যে শয়তান আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলেছে, জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি হযরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি সুরামার দরবারে গিয়ে বসা বাবা বাদশা মনসুর 3 দিন অজ্ঞান হয়ে পড়ে আছে। বাদশা মনসুরকে ধরে তোলা হলো। 3 দিন পরে বাদশা মনসুরের আল্লাহ ইনায়েত করলেন। বাদশা মনসুরকে ধরে বসানো হলো। এ বাদশা মনসুর, আপনি আমাদের বললেন জাফর সাদেক ঢোকার সঙ্গে সঙ্গে জাফর সাদেকের গর্দান উড়িয়ে দেওয়া হবে। আপনি কেন দেখে দাঁড়িয়ে গেলেন? আল্লাহর ওলি বাদশা মনসুর বলেছিল, আমার দেশের মানুষেরা আল্লাহর ওলি হযরত জাফর সাদেকের সঙ্গে বেয়াদবি করা যাবে না। কেননা বাদশা মনসুর যখন আমার দরবারে প্রবেশ করছিল, আমি নিজে চোখে দেখেছি বাদশা মনসুরের মাথার উপরে বড় একটা আজদাহা সাপ, তার একটা চোয়াল মাটিতে আর একটা চোয়াল একটা মতো ছাদের উপরে হা করে আছে। আর আমাকে বলতে লেগেছে, বাদশা মনসুর, আল্লাহর সঙ্গে যদি বেয়াদবি হয়, আজকে তোকে আর দুনিয়ায় রাখবো না। জোরে বলেন আছে। আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করবি, তোকে খেয়ে ফেলবো। যা। ও সাথী সঙ্গীরা, এই না দেখে আমার জানে ভয় হয়ে গেল, ভয় হয়ে গেল বাবা। আমি জাফর সাদেককে দিকে সম্মান করলাম, ওই দৃশ্যটা আমি ভুলতে পারি না। আমার চোখের উপরে সব সময় ভাসে ওই দৃশ্য। মনে করতে করতে আমি জমিনে উপরে বেহুশ হয়ে পড়ে গিয়েছি। এই 3 দিন আমার আর হুঁশ ফেরে না। যদি বলুন সুবহানাল্লাহ। এই বেয়াদবদের অবস্থাও তাই হবে। দেখেন, একটু অপেক্ষা করেন। আমরা কি ওদের জবাব দিতে পারিনি? আমাদের সিলসিলায় কেউ বড় বড় আলেম নেই জবাব দেওয়ার মতো? কি নেই বাবা? আরে আমি নয়, আমি অধম মানুষ, আমি নয় দিতে পারিনি, কিন্তু আমার থেকে বড় বড় আলেমরা আছে না? নেই? আছে না? আমরা সবর করছি, আমরা সবর করছি। তুই বল, বলে কত বাড়তে পারিস, বেড়ে বেড়ে যে গাছ খুব তাড়াতাড়ি বড় হয়, ও দেখবেন ঝড় হলে খুব তাড়াতাড়ি ভাঙে। কি যে গাছ তাড়াতাড়ি বড় হয়? আচ্ছা, খাজুর গাছ খুব তাড়াতাড়ি বড় হয় না ধীরে ধীরে হয়? খাজুর গাছ আস্তে আস্তে বড় হয় না ধীরে ধীরে? আচ্ছা, ঝড়ে খাজুর গাছকে ভাঙতে পারে সহজে? সহজে খাজুর গাছ ভাঙে না, উপরে চলে যায়। তো খাজুর গাছ ভাঙে না। আমরা ফুরফুরা বলারা খাজুর গাছের জাত, আমরা সহজে ভাঙবো না, মচকে যাবো, তবে ঠিক আছে। তবে আমরা আস্তে আস্তে, তোরা বাড় না, তোরা লম্বু গাছ ঝট করে বেড়ে যাবে। এমন আল্লাহ ঝড় দেবে, মাঝখান থেকে ভেঙে পড়ে যাবে। আল্লাহর ওলিদের মার হবেই।
আমার ভাইজানেরা সোনামারি খেরা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করা যাবে না বাবা আল্লাহর হাক্কানি উলামাদের সঙ্গে বেয়াদবি করা যাবে না বাবা হাক্কানি আলেমরা বলেন আল্লাহ নবীর ওয়ারিস জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাইজানেরা আবু জাহাল জমিনের উপরে পড়ে গিয়ে বলল আর বেহুশ হয়ে গেল আল্লাহ হুশের আয়াত করলেন আবু জাহেল বলেছিল বাবা রে আমার ভাতিজার মাথার উপরে আমি একটা বড় বাঘ দেখে ফেলেছি ওই বাঘটা আমাকে বলছে হে বেঈমান আবু জাহাল আল্লাহ নবীকে যদি অপমান করিস কেউ নাই আজকে তোকে বাঁচাবে ওই বাঘের ভয়ে আমি টাকাটা দিয়ে দিয়েছি যদি বলুন সুবহানাল্লাহ ও সোনামারি গ্রাম ও নওজোয়ান যুবকেরা যে কথা বলছিলাম বাবা আল্লাহ নবী চাচি আম্মা জান ইন্তেকালের আগে আল্লাহ নবী আস্তে আস্তে চলে গেলেন চাচি বাপ ও চাচি আম্মা জান আমি মুহাম্মদকে এত ভালোবেসেছেন আমাকে বুকের মধ্যে করে রেখেছেন আমার মা ছিল না আপনি আমার মায়ের মতো খেদমত করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ চাচিমা চাচিমা আমার রাসূলের মুখের দিকে তাকিয়ে বলল মুহাম্মদ বাপ কি করলে তুমি খুশি হবে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা চাচিমারও কপাল বিশ্ব নবীর খেদমত করে সুবহানাল্লাহ আখেরি নবীর খেদমত করে চাচিমার কপালে আল্লাহ হেদায়েত রেখেছে সুবহানাল্লাহ আমার রাসূল বললেন চাচিমা আমি মুহাম্মদ সবথেকে বেশি খুশি হয়ে যাব যদি আপনি একটু ঈমানের কলমাটা পড়ে নেন যদি বলুন সুবহানাল্লাহ চাচি আম্মা জান বলেছিল ও ছেলে সারা জীবন নামাজ পড়লাম না রোজা রাখলাম না হজও করলাম না বেঈমানি নাফরমানি করলাম আল্লাহ নবী বলেছিলেন চাচিমা আমার আল্লাহর এত দয়া কলেমা পড়লে আল্লাহ জীবনের যত গুনাহ রয়েছে আল্লাহ মাফ করে দেবে চাচিমা আমি আপনার দায়িত্ব নিলাম জিম্মাদার হলাম ও জনমগ্রী সোনারা আল্লাহ নবী হাত দুটো বানিয়ে দিলেন চাচি আম্মা জান পড়ে নিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন আল্লাহ নবী কাঁদতে লাগলেন সাহাবায়ে কেরামেরা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো কাঁদতে মানা করেন হুজুর আপনি কেন কাঁদেন আল্লাহর নবী এত কান্না কেঁদেছিলেন নবী আমার টুকরে কেঁদে ফেলেছিল ও আমার সাবিরা আমি মুহাম্মদ মায়ের স্নেহ মায়ের আদর তেমন আমার নসিবে জোটেনি আমার চাচি আম্মা জান আমাকে আমার মায়ের মতো ভালোবাসত ও সাবিরা আমার চাচি আম্মা জানের কবর খুলে ফেলো আমার চাচি আম্মা জানের কবরটা খুলে ফেলো সাহাবায়ে কেরামেরা চাচি আম্মা জানের কবরটা খুলে ফেললেন নবী আমার নূরের কদম তুলে তুলে আল্লাহ নবী আসতে টুক 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 করে গিয়ে চাচি আম্মা জানের
কবরের ভিতরে আল্লাহর নবী নেমে পড়েছে, বলুন সুবহানাল্লাহ। ও ছোট সোনারা, চাচি আম্মা জানের কপাল, আল্লাহ নবী কবরের মধ্যে নেমে পড়ে চাচি আম্মা জানের কবরে শুয়ে আল্লাহ নবী খালি গায়ে লুটোবাটি লুটোবাটি গড়াগড়ি গড়াগড়ি খেতে লাগলেন। আল্লাহ নবী নূরে চোখে পানি চাচি আম্মা জানের কবরের ভিতরে পড়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাবিরা আমাকে ধরো বাবা। আল্লাহ নবী চাচি আম্মা জানের কবরের ভিতর থেকে আল্লাহ নবী উঠে পড়লেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচি আম্মা জানের কবরের ভিতরে কেন শুয়ে পড়লেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আবা সাবিরা শুনে রাখো, এই কবরে মাটির সঙ্গে আর আমি রাসূলুল্লাহ আমার শরীরের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্ব হয়ে গেল। এই কবরের মাটির বাবার ক্ষমতা নাই আমার চাচি আম্মা জানকে চাপ দেবে। আল্লাহ নবী আস্তে আস্তে এসে বললেন, সাহাবীরা আমার চাচি আম্মা জানের গোসলটা দিয়ে ফেলো। গোসল দেওয়া হয়ে গেল। চাচি আম্মা জানের লাশটাকে ঘাড়ে করে নিয়ে নবী আমার জানাজা ময়দানে নিয়ে গেলেন। আল্লাহ নবী নিজে জানাজা পড়ে আল্লাহ নবী কবরে নেমে বলেছিলেন, ও আমার সাহাবীরা বাবারা আমার চাচি আম্মা জানের লাশটা আমি রাসূলুল্লাহ আমার হাতে তুলে দাও। আমার মা দুনিয়ায় নাই, আমার চাচি আম্মা আমাকে মায়ের মতো খেদমত করেছে। আল্লাহ নবী চাচি আম্মা জানকে নিজে কবরের ভিতরে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়েত বললি হেদায়েত, আল্লাহ যাকে হেদায়েত করবেন সে হেদায়েত হবে। তুমি কেন বলো মাহফিলে টাকা দিয়ে লাভটা কি? হেদায়েত হয় না। এই 200 টাকা চাঁদা 50 টাকা নিয়ে যা। আর পার্টির লোক যখন আসে, এই পার্টির লোক যখন আসে ভোটের আগে, এই বুথ খরচ দিতে হবে, এদিকে না বুথ খরচ তোলে। আপনাদের দিকে এমএলএ এমপিরা ধনী মানুষ, এরা হয়তো অনেক জায়গায় তোলে পার্টির লোকেরা। ওদের আবার খানা করে খায়, বেশ কিছু জায়গায় ভোটের দিন খিচুড়ি মিচুড়ি রান্না করে খাওয়া দাওয়া হয়। তখন টাকা দেওয়ার সময় বলে না যে তোরে এই 100 টাকা ধরেছিস, 50 টাকা নে, এই খানা করে খেয়ে কি হবে? আর তাবারকের একটা বরকত আছে না নেই? হ্যাঁ, এই তাবারক যদি বিসমিল্লাহ বলে খাবে তো আল্লাহ পাক অনেকের কঠিন কঠিন বেমার ভালো করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাবারকের এত ফজিলত। আর আবার নবীর নামে মাহফিল হবে। তুমি মুসলমানের ছেলে, তোমার মুখে তো এইরকম কথা শোভা পায় না। হ্যাঁ, অসুবিধা থাকলে ভাই একটু অসুবিধা আছে। বাবা ভাইয়েরা সোনামানি খেরাম, নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চাচা আবু তালেবের কাছে মানুষ হলেন। ও ভাইয়েরা, চাচা আবু তালেব আল্লাহ নবীকে বুকের মধ্যে করে রাখতেন। এক তারিখ আল্লাহ নবী বললেন, ও
চাচা যান, চাচা জানের পাশে শুয়ে আছেন। চাচা জানের রাত্রিরে ইস্তিলজা লেগে গেল। চাচা জান আবু তালেব ইস্তিলজায় উঠে পড়লেন। ও আমার ভাইজানেরা, আমাদের পাশে যদি আমাদের ছেলেরা শুয়ে থাকে, অনেক সময় রাত্রিরে বাবের ঘুম ভেঙে গেলে বেটার গায়ে হাত বোলায় না, বোলায় না, হাত বোলায় না। কচি মশা কামড়াচ্ছে, এত উসপিস করছে কেন কচি? আর আপনাদের ইয়াম সাহেবটা আপনার কচি বানাই এমন, ঠিক কিনা? সহজে কেউ যদি হট করে সে পিছনে দাঁড়ায়, বলি এত অল্প বয়সে নামাজ পড়ছে কেন? ও যে মেঘে মেঘে বেলা হয়েছে, সেই মুখের দিকে তাকায় কচির বাপ। তবে ছেলে খুব ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা এর জন্য ছাড়বেন না, বুঝলেন না? খুব ভালো ছেলে। কোন ইমাম হবে আনবেন, কার মেয়ের হাত ধরলে পালাবে, তা ঠিক আছে। আমাদের ভাই খুব ভালো, খেয়াল রাখবেন আমার ভাইরা, বলুন না আলহামদুলিল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার পাশে শুয়ে আছে। চাচা গায়ে হাত বোলাতে বোলাতে দেখছে আমার মুহাম্মাদের গায়ে ঘাম হয়েছে। বেটার কষ্ট হলে বাপের হয় না? বাপের কষ্ট। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার চাচা জানের আর কোণের ভিতরে শুয়ে আছেন। সকাল হয়ে গেল, আল্লাহ নবী খেলাধুলা করছে। বাবা চাচা যান আবু তালেব ডাক দিলেন, ও বাবা ছেলে, বাবা মুহাম্মদ এদিকে এসো বাবা। আল্লাহ নবীকে ডাক দিয়েছে। নবী আবার চাচা জানকে এত ইজ্জত করেন, এত সম্মান করেন। আল্লাহ নবী আস্তে আস্তে এসে চাচা জানের পাশে গিয়ে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আর ভাইপোরা ইজ্জত দেয় চাচা? অনেক সময় ভাইপো চাচার কাছে বিড়ি চায়, চাচা আমার 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 ফুরকে গেছে চাচা, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা কি ভাই, আচ্ছা দোষটা ভাইপোর না চাচা? এই ভাই বোনে চাচার কাছে বিড়ি চায়, এর দোষটা ভাইপোর না চাচা? চাচার না, চাচা তো সুযোগ দিয়েছে বলেই ভাই বোঝায়। মাঠে একসঙ্গে কাজ হচ্ছে, তার ছেলে উসমিস করছে বারবার, বাপ রেগে বলে এলে বিড়ি খাবি তো লে, অত উঠতিস কেন? ব্যাস হয়ে গেল। এবারে ভাত খাওয়ার পরে বিড়ি শট, আব্বা বিড়ি আছে? এই ছেলে যখন বড় হয়, বাপ মাকে অনেক জিনিস চুরি করতে হয়, ঠিক কিনা? বাপ মাকে অনেক চুরি করতে হয়, আর এগুলো শিক্ষিত ফ্যামিলিতে হয়। আর মূর্খ ফ্যামিলিতে এটা বুঝবে না। ছেলের সামনে বিড়ি খাচ্ছে না, তোমার ছেলে শিয়ানা হয়েছে, বিড়িটা খাবে বাপ, লুকিয়ে খাও। বাপ খৈনি খায়, তোমার ছেলে তোমার সম্মুখে রয়েছে, ছেলের সামনে খৈনি বানিও না, একটু লুকিয়ে খৈনি বানাও। আল্লাহু আকবার, এগুলো তো আমরা জানি না। আমার রাসূল এসে চাচার পাশে দাঁড়িয়েছে। আহা, সামনে নয়, বেয়াদবি হবে। সুবহানাল্লাহ বলে। ও আমার ভাইজানেরা, সোনামারি খেরাম, নবী আমার চাচা জানের পাশে গিয়ে দাঁড়ালেন। চাচা জান আল্লাহ নবীকে বললেন, ও বাবা ভাতিজা মুহাম্মদ আমার সম্মুখে এসো বাবা। আল্লাহ নবী মাথা তোলে না। আবু তালেব জিজ্ঞাসা করেছিল, বাবা মুহাম্মদ রে, বাবা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি বাবা, রাত্রিরে যখন আমার পাশে শো, ও ছেলে জামাটা নাগাই দিলিস, নাগাই দিয়ে শুলে ভালো হয়। আমি তোমাকে বলে দিলাম, আজ থেকে জামা গাই দিয়ে শোবে না, জামাটা খুলে রেখে শোবে। নবী আমার চাচা জান আবু তালেবকে বলেছিলেন, ও চাচা জান
বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আমি রাসূলুল্লাহ জামাটা খুলতে পারবো না। চাচা যান, আমি রাসূলুল্লাহ জামাটা খুললে আমার যে বড় লজ্জা হয়। জোরে বলো সুবহানাল্লাহ। 8 বছরের নবীর এত লজ্জা, সুবহানাল্লাহ বলেন। আমি এই অস্ত্র আগে অনেক আগে করেছি। এই 8 বছরের নবীর এত লজ্জা, আর আমার সমাজের 70 বছর বয়সের বুড়োর লজ্জা নেই। একটা জাল পাতলা গামছা পরে সারাদিন বাড়ির মধ্যে পাই পাই করে ঘুরতে আসে না। মাঠে কাজ করতে গিয়ে একবার কাঁচা বেঁধে চাচার মুখে ঝাপানি দাড়ি, হুটপাট করে লেগে গেল আবা। আচ্ছা, এই হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভেঙে যায়? অজু ভাঙে? ফরজ তরকের গুনাহ হয়। কি হয়? ফরজ তরক করা। আরে হাঁটুটা ঢেকে রাখা তো ফরজ। ফরজ তরকের কঠিন গুনাহ হবে। আল্লাহু আকবার। আর আপনি মুসল্লি মানুষ, শুধু মুসল্লি বলে নয়, এটা মুসলমানদের হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। সে মুসল্লি হোক আর ছুচুল্লি হোক আর যাই হোক, কাপড় তুলতে পারবে না। আমার ভাইয়েরা সোনামানি খেরাম, আল্লাহ নবী বলেছিলেন, ও চাচা যান, আমি রাসূলুল্লাহ জামাটা খুলবো না, আমার যে বড় লজ্জা পায়। ও আমার ভাইয়েরা, আবু তালেব খেপে গিয়ে বলেছিল, বাবা ছেলে রে, জামা যদি না খোলো বাবা, আমি আবু তালেব আমার পাশে আজ থেকে আর শুতে নেবো না, শোয়া হবে না বাবা। যেই এই কথা বলাম, নবী আমার কার কলিজায় ব্যথা লেগে গেল। আল্লাহ নবী চাচা জানের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী ওযু করে কাঁদতে লাগলেন। চাচা জান, আল্লাহ নবীর মনে মনে হচ্ছে, আল্লাহ আমি রাসূলুল্লাহ, আমার মা নাই, আমার আব্বাও নাই, আমার দাদু যান আমাকে এত মোহাব্বত করতেন, আমার দাদু দুনিয়ায় নাই, আমি রাসূলুল্লাহ আমার চাচার কাছে মানুষ হচ্ছিলাম। আমার চাচা জানো আজকে আমাকে পাশে শুতে নেবেন। আল্লাহ আমি নবী এতিম, আমি নবী এসির, আল্লাহ কার কাছে যাব, কোথায় গিয়ে থাকবো, কার কাছে শোবো? আল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন, আমার হাবিব আমি আপনাকে একা ছেড়ে দেই না। আমার হাবিব যেন মনে না করে আমার কেউ নাই, আমার হাবিবের সঙ্গে আমি আল্লাহ রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন বাবা। আল্লাহ নবী যখন কাঁদতেন, আল্লাহ নবীর মুবারক মুখে যখন নবী আমার যখন ঘেমে যেতেন, ওই ঘামের ফোঁটাগুলো আল্লাহ নবীর মুবারক চোখের পানিগুলো দূর থেকে দেখলে মনে হতো যেন বেদানার দানা লেগে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মনের কষ্টে কাঁদতেছে। আরে চাচা যান, আর সহ্য করতে পারি না বাবা, আমার মুহাম্মদ কেন কথা বলে না, আমার মুহাম্মদ চুপ করে কেন? চাচা আবু তালেব বুড়ো মানুষ, অনেকক্ষণ পরে মাথাটা উঁচু করে দেখে আল্লাহর নবী নূরে দুটো চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। নবী আমার ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আবু তালেব বলেন, আমার কলিজায় বড় ব্যথা লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও
সোনাবাড়ি ঘেরা শুনে রাখো, হযরত আবু তালেব ওই সময় সহ্য করতে পারল না। আবু তালেব আল্লাহ নবীর হাতটা ধরে আল্লাহ নবীকে 8 বছরের শিশু নবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন। বাবা মুহাম্মদ, এ বাবা ছেলে এইভাবে করে কাঁদবি না, তোর চোখের পানি আমি আবু তালেব বাবা কলিজায় সহ্য হয় না। আল্লাহ নবী চাচা জানেন বুকের মধ্যে গিয়ে ভুমিয়ে ভুমিয়ে কাঁদছে, আজকে আমার কেউ নাই, আজকে আমার মা নাই, আমার আব্বা নাই, আমার বলার কেউ নাই, আমার চাচাদের পাশে শুতে দেবে না, আমি মুহাম্মদ কোথায় যাব, কার কাছে যাব? আবু তালেব আল্লাহ নবীকে জড়িয়ে ধরে বললেন, ভাতিজা রে শুনে রেখে দাও, আমি তোমাকে এমনি বলিনি বাবা, আমার বলার ভিতরে যথেষ্ট কারণ রয়েছে। বাবা ছেলে, গভীর রাত্রিরে আমি স্টিলে উঠেছিলাম, তুমি শুয়েছিলে বাবা, আমি আবু তালেব তোমার গায়ে হাত দিয়ে দেখলাম আমার ভাতিজা রাসূলুল্লাহর নূরের বদনে আর ঘাম হয়েছে, আমি আর সহ্য করতে পারিনি বাবা, তোমার নূরের বদনে ঘামগুলো মুছিয়ে দিয়েছি। ও বাবা ছেলে, তোমার কষ্ট হলে আমি আবু তালেব আমার জন্য কষ্ট হয়। আমার ভাইজানেরা, আল্লাহ নবী চাচা জানেন গলাটা জড়িয়ে ধরলেন, চাচা যান আপনি আমাকে আর এমন কথা বলবেন না, চাচা যান কেউ যদি আমাকে এরকম কথা বলে, আমি রাসূলুল্লাহ আমার মায়ের কথা আমার মনে পড়ে যায়। শুনে রাখো বাবা, তোমাকে এমনি জামা খুলতে বলিনি রে বাবা, তোমার কষ্ট হলে আমার কষ্ট হয়। আল্লাহ নবী আস্তে আস্তে বললেন, চাচা যান, ও চাচা যান, আল্লাহ নবী বুঝতে পেরেছে চাচা আমার ভালোর জন্যই বলেছে, কেননা আমার কষ্ট হলে আমার চাচা কষ্ট পায়। আল্লাহ নবী বললেন, চাচা যান একটা কথা বলি চাচা, ও চাচা যান আমি জামাটা খুলে শোব, তবে আমি রাসূলুল্লাহ আমার একটা শর্ত আছে। যদি বলে আমার একটা শর্ত, এখন বলে 8 বছরের ছেলে যদি শর্ত লাগায় সেখানে রাগ হয় না? হয় না? আবু তালেব জ্ঞানী মানুষ, চুপ হয়ে গেছে, দেখি কি বলে, দেখি। আমার বেটা মোহাম্মদ, তোমার কি শর্ত বাপ বলো তো, যদি বলুন সুবহানাল্লাহ। একটা বাচ্চা যদি আপনাকে কিছু বলতে চায়, বুদ্ধিমানের কাজ হলো বাচ্চার কথাটা শোনা। কি আমাদের সমাজের কিছু মূর্খ আছে, বাচ্চাদের কথা বলতেই দেয় না। বাচ্চা কি বলতে চায় ওর মনের ভাবটা বুঝতে হয়। তো আবু তালেব বলছে, আচ্ছা বাবা বলো কি খবর। ও আমার বিজনেরা সোনামণি ঘেরা নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছরের নবী বলেছিলেন, চাচা যান আমি রাসূলুল্লাহ জামাটা খুলবো, তবে আমার একটা কথা হলো আমি মুহাম্মদ যখন জামা খুলবো আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে পারবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিকে দেখলে হবে না। এই আমার নবী পাকের শরীরে মোহরে নবুয়ত ছিল না? ছিল। নবুয়তের স্ট্যাম্প। আল্লাহু আকবার।
ও আমার ভাইজানেরা, ও যে জায়গায় রেখে দিলাম বাবা, ফিরে আসি। আর মিনিট 20 হয়তো আপনাদের কাছে আছি। সোনামানি খেরাম, আল্লাহ নবীকে যেদিন তায়েফের দুধমা হযরত হালিমাতুস সাদিয়া আমার দয়ার নবীকে যেদিন তায়েফে নিয়ে যাচ্ছিলেন, ও ভাইজানেরা, আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া বলেন, কিছু রাস্তা যাওয়ার পরে আমি হালিমা রাস্তা ধারে দাঁড়িয়েছি, একটু নাস্তা করব, একটু বিশ্রাম নেব। আমি হালিমা দেখতে পাই ওই রাস্তার ধারে 80 বছরের একজন বৃদ্ধ দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহর কাছে মোহরে নবুয়ত ছিল, নবুয়তের স্ট্যাম্প। তো আম্মাজান দুধমা হালিমা, আচ্ছা আমার নবী পাকের আর দুধমা কটা বলেন? আমার রাসূলের দুধমা কটা? কে কে? আমার ভাইজানেরা, সোনাবাড়ি খেরাম, কম বেশি জানে আপনারা খবর রাখেন। আল্লাহ নবী চলে যাচ্ছে বাবা, আম্মা জান দুধমা হালিমার কোলে 80 বছরের বুড়োটা বলল, এ তায়েবে হালিমা একটু দাঁড়িয়ে যাও। হালিমার স্বামীর সঙ্গে ছিল। হালিমার স্বামীর নাম কি জানেন? আব্দুল উজ্জা। মোটামুটি ঠিক হয়েছে। হারিস বিন আব্দুল উজ্জা সঙ্গে আছে। মুরব্বীরা বলছে, দাঁড়াও, কি খবর? এই তোমার নাম হালিমা না? তোমার বাড়ি তায়েফে না? আরে হচ্ছে বাবারে, এসব বায়োডাটা বলছে কি করে? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই বাচ্চাটা কার? মক্কা থেকে নিয়ে আসছো? এই বাচ্চাটার নাম মুহাম্মদ না? এর দাদু খাবার মোতাওয়াল্লি? জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা, ছেলেটার নাম মুহাম্মদ। হালিমা বলছে, বাবা এই বুড়ো বলে কি করে? ওই সময় বুড়ো মানুষটা জবাব দিয়েছিল, ও হযরত হালিমা, চিন্তা করার কারণ নাই। আমি তাওরাত, জবুর, ইনজিলে দেখেছি আখিরি জামানার নবী এই রাস্তা দিয়ে তায়েফে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত আসমানি কিতাব এসেছিল, বড় কিতাব বলে না, ছোট ছোট সাহিফা বলে, সব কিতাবেই আমার নবী পাকের প্রশংসা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিতাব আমার রাসূল পাকের প্রশংসা করা ছিল। নিয়ে চলে যাবে, বলছে হালিমা আমি তাওরাত, জবুর, ইনজিলে দেখেছি এই রাস্তা দিয়ে যাবে, আর এই জায়গায় বসে ওরা একটু বিশ্রাম নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মেয়েটা নিয়ে যাবে ওর নাম কিন্তু হবে হালিমা। যদি বলুন সুবহানাল্লাহ। আরে বায়োডাটা তো আছে। আলিয়া বললেন, আপনি ঠিকই বলেছেন, এটা যা বললেন সব সঠিক। বুড়ো মানুষটা বলছে, হালিমা ছেলেটার মুখটা একটু আমাকে দেখাবে? যদি বলুন সুবহানাল্লাহ। আরে বাচ্চা হলে বাচ্চার মুখ তো মানুষ দেখে, আমার রাসূলের মুখটা দেখিয়েছে। ওহ, মানুষটা খুব খুশি। আল্লাহ, আমি আখিরি জামানার নবীকে অপেক্ষায় বহুদিন ছিলাম, সেই নবীকে আজকে তো দেখেছি। যদি বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে বলছে, হালিমা বাচ্চাটার পিঠটা একটু দেখাবে? পিঠ পিঠ। হালিমা বলছে, এই আমার কি কথা? আরে বাচ্চা হলে বাচ্চার মুখ দেখে, বাচ্চাকে পিঠ দেখে না? হ্যাঁ, আবার কি কথা? ও আমার বিজনেরা, সোনামানি খেরা, 80 বছরের বুড়োটা এসকে পড়ে বলেছিল, ও হযরত হালিমা শুনে রাখো, এই বাচ্চাটার পিঠ যদি না দেখাও, এই বাচ্চাটা কিন্তু তোমার কাছ থেকে আমি কেড়ে নেবো। হালিমা তুমি জানো না, ওই যে দেখা যায় আমাদের বাড়ি, এই বাচ্চাটা কিন্তু নিয়ে নেবো। মা হালিমার ভয় লেগে গেছে। হালিমার ভয়, দেখেন আপনি আমার আব্বা হন। কিতাবে এসে ওই সময় হালিমা ওই বৃদ্ধ মানুষটাকে আব্বা বলেছিল। যদি বলুন সুবহানাল্লাহ। আপনি আমার আব্বা হন, পিঠটা দেখাও।
আচ্ছা পিঠ তো দেখানো যাবে না, আরে তাদের দেখাও। বৃদ্ধ মানুষটা বলছে আমার কোলে একটু দেবে, যদি বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি একটু কোলে তুলে নেই। ও আমার বিজনেরা সোনামণি খেরা, আম্মা জান দুধমা হালিমা বলেছিলেন চাচা যান বেয়াদবি মাফ করুন, আমার মুহাম্মদকে আমি কোলে দিতে পারবো না, আমি আপনার কোলে দেব না। বুড়ো মানুষটা কাঁদতে লাগলো। ও হযরতে হালিমা রে, একবার যদি দাও ময়দানে মাশারে আল্লাহ পাকের দরবারে আমি এতটুকু বলতে পারবো, আল্লাহ আপনার হাবিবকে একবার আমি কোলে নিয়েছিলাম। হবে না, তা হবে না। হালিমা বলল মুহাম্মাদের পীর তোমাকে দেখাবো, কিন্তু বাচ্চা থাকবে আমার কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলকে হালিমা দুই হাতের উপরে রাখলেন, পিঠটা একটু খুলে দিলেন, মোহরে নবুয়ত তখন ছোট। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটা দেখে চিল্লে উঠে বলেছিল, হালিমা আমি বুড়ো হয়ে গেছি, আমার 80 বছর বয়স, আর এই ছেলেটা 40 বছর বয়সে নবুয়ত পাবে, আমার তখন বয়স হবে 120। 80 আমার তখন বয়স হবে 120, আমি হয়তো অতদিন হায়াতে থাকবো না হালিমারে। তবে আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, সর্বপ্রথম এই মুহাম্মাদের হাতে হাত দিয়ে আমি ঈমান আনবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঈমান আনবো। আর যদি অতদিন না থাকি হালিমা, তুমি একবার এই বাচ্চাটাকে শুনিয়ে দিও যে আমি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান এনে ফেলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন আখিরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল পাকের মোহরে নবুয়ত ছিল না? সেই সাদ বিন আবি আক্কাস, সাদ ইবনে আবি আক্কাস চাবুক মারতে গিয়ে তো রাসূলুল্লাহর মোহরে নবুয়তে চুমু খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলল, সাদ বিন আবি আক্কাস তোর কপাল ভালো রে, তোর জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা যদি সাহাবীদের এই কপাল হয়, তাহলে আম্মা জানদের কি কপাল বলেন? সুবহানাল্লাহ বলেন। ওয়ামা বিজনেরা সোনামণি খেরা, নবী আবার বলেছিলেন, ও চাঁদের আমি মুহাম্মদ জামাটা খুলে শোবো, তবে আপনি আমার দিকে তাকাবেন না। আবু তালেব রাজি হয়ে গেল। আবু তালেব মনে মনে করেছিল আমার মুহাম্মদ শুয়ে পড়লেই তো ঘুমিয়ে পড়বে, ওর শরীরটা একবার দেখে নেবো। আল্লাহ বলেন, এ আবু তালেব রে, অত সহজ নয়, আমার হাবিবের পক্ষে আমি আল্লাহ রয়েছি। নবী আমার ঘুমিয়ে পড়লেন, জামাটা খুলে মাথা কাঁধে রেখে আল্লাহ নবী শুয়ে ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ নবীর নিঃশ্বাস ভারী হয়ে গেল। আবু তালেব আর এক পাশ থেকে অপর পাশে ফিরে আল্লাহ নবীর নূরের চেহারাটা দেখে নেবে। বাবা আল্লাহ আওয়াজ দিলেন, ও জিবরাইল সালাম, দেরি করো না, দেরি করো না। আবু তালেব ওয়াদা করেছে আমার হাবিবের চেহারা দেখবে না। আমি আল্লাহ আমার হাবিবের চেহারা ওকে দেখাবো না রে। ও জিবরাইল সালাম, তাড়াতাড়ি চলে গিয়ে আমার হাবিব আর আবু তালেবের মাঝখানে তুমি জিবরাইল দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সালাম দাঁড়িয়ে, আবু তালেব অপর ধারে ফিরে বারবার তাকাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশ্বাস পাচ্ছি, মুহাম্মদকে দেখতে পাচ্ছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাতিজাকে দেখা যায় না, সকাল হয়ে গেছে, আমার নবীকে দেখেছি। মুহাম্মদ, বাবা কি ব্যাপার বলো তো? আমার রাসূল বললেন, চাচা দেখা যাবে না, আল্লাহ আমার শরীর যাকে একবার দেখাবে ওর জন্য জাহান্নাম হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, এই জন্য বলি যারা বলছেন হেদায়েত হয় না, টাকা দেবো না, পয়সা দেবো না, আমার ভাই আপনার যেমন আছেন তেমন দেবেন, এইরকম উক্তিগুলো করবেন না। ইমানের খাতরা হয়, ইমানের খাতরা হবে। যাই হোক, এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। আমি তো
এই ছেলেগুলো এত ভালোবাসে, আমি দাওয়াত নেবো না। ওরা 2-3 দিন না, হুজুর কি হবে, দাওয়াত দিতে হবে। এখন কথা হলো এখান থেকে আমি যাবো সে হাওড়া জেলা সাকরাইল, বুঝেন, অনেক রাস্তা সাকরাইল। আবার যদি লরির জ্যাম ট্যাম হয়ে যায় তো ভাই গালাগালি শেষ। আর জলসা কমিটির ছেলেরা এখন সব তো আল্লাহর বলি। হ্যাঁ, আমাদের আব্দুল আলিম ভাই ভালো জানে। আল্লাহু আকবার। এজন্য ভাই ঠিক সময় আমাকে ছেড়ে দিতে হবে। আর বাকরি তো আমি এটা ধরেন আমারই গেলাম, ঠিক কিনা বলুন আলহামদুলিল্লাহ। সব ভালোবাসে, খুব ভালোবাসে এরা। যাই হোক, এখন আগামী বছরের মাহফিলটা তো দিতে হবে নাকি? হ্যাঁ, খুব 10-15 মিনিট, একদম বেশি সময় না। আমি দেখে নিয়েছি আমার শাহানুর ভাই এসে হাজির হয়ে গেছে। আমাদের চোখ না, শাহানুর ভাই ঢুকছে, আমি দেখে ফেলেছি। আল্লাহু আকবার। ভাই ঠিক সময় ঢুকবে ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আগের বছর মাহফিলটা হবে, এই মাহফিলের তাবারকের জন্য 1 কুইন্টাল চাল লাগবে। 1 কুইন্টাল হবে তো কচি? এই এমন দুটো মানুষ একটু আল্লাহর রাস্তায় দাঁড়াবেন যে 25 কেজি প্যাকেটের 1 প্যাকেট করে চাল দেবেন। আমার শাহানুর ভাইও দোয়া করবে, আমিও দোয়া করব। কি বলে জোরে বল, জোরে জোরে বল। চুরি চামারি হচ্ছে নাকি? 300 টাকা মইদুল ভাই আর আমার হাবিবা আর রিয়া ভাই 300। আচ্ছা, ওই এক বাড়িতে 4 জন 1200 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করুন, মনের আশা পূর্ণ করুন। মওতের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ যাবার নতুন তৌফিক দেন আল্লাহ। আল্লাহ রুজি রোজগারে বরকত দেন আল্লাহ। কঠিন রোগ শোক থেকে আল্লাহ আপনি হেফাজত করুন। জোরে বল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর কে আছে? 500 টাকা কমিটির ছেলে রাখি। ও দাদিমার শরীর খারাপ, দাদিমায়ের জন্য 1000 টাকা। নারায়ে তাকবীর। একটু হাত তুলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের রাখিবুন আল্লাহ 1000 টাকা দিল, তার দাদি আম্মা অসুস্থ। আল্লাহ এই টাকা দানের বিনিময়ে দাদিমায়ের শরীর সুস্থ করে দেন আল্লাহ, হায়াত দারাজ করেন। ওই দাদিমায়ের নেক দোয়া ওই নাতি নসিবে কবুল করুন আল্লাহ। আপনি বলেছেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ আপনি রোগ দেন, আপনি সেবা করেন আল্লাহ। আপনি সেবায় আসেলা, সেবায় কামেলা দেন। আমার ভাইয়ের রুজি রোজগারে বরকত দেন। জোরে বল আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। গোপন দান একজনা 500 টাকা। হ্যাঁ, যদি কেউ 1000 টাকা দিতে চান, আর কেউ আসেন 1000 টাকা। আমার ভাই নাম মিরাজুল সাপুই। হ্যাঁ, আমার ছোট ভাই মিরাজুল সাপুই 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আরে জোরে বলুন না মারহাবা। আমার মিরাজুল সাপুই ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই ছেলেকে নেক বখত করুন আল্লাহ, নবী দিদার নসিব করুন, হজ্জে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দেন আল্লাহ পাক। ওই ছেলের ব্যবহারে ওর আব্বা মায়ের কলিজা ঠান্ডা করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কেউ আছে 1000 টাকা, 500 টাকা আগামী বছর মাহফিলে 500 টাকা। আমার ভাই বড় ভাই সৈয়দ মোল্লা 500 টাকা, আর আনসার আলী ভাই 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কে আছে? আতিয়ার আলী মিস্ত্রি 500 টাকা, আনার আলী মোল্লা 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই 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 এই টাকা
ভাইয়ের নাম কি? জামাত আলী মোল্লা আমার বড় ভাই, আলহামদুলিল্লাহ উনিও 500 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শহীদুল মোল্লা 500 টাকা। আমার ভাই আল্লাহ যদি হায়াতে রাখে আগামী বছর আবার আসবো আমি ইনশাআল্লাহ। ভাই ডাকছি যাও। সিরাজুল মোল্লা 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, কবুল করুন। দাতা ভাইয়ের মনের কামনা খানায় খাবানা দেখে মধ্যে বেল্লা জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইদের রুজি রোজগারে বরকত দেন, হায়াত কিসমত দারাজ করেন। আল্লাহ রোগ শক্তি হেফাজত করে বলো আল্লাহুম্মা আমিন। আমার বেলাল ভাই বড় ভাই, আলহামদুলিল্লাহ। ও বাকরি বাড়ি ভাই। হ্যাঁ, আমি ভাইয়ের দিকে তাকিয়ে ওয়াজ করছিলাম, আলহামদুলিল্লাহ। আমার বেলাল ভাই 1000 টাকা বাকরি বাড়ি। জোরে বলুন না মারহাবা। আরে জোরে বলেন না মারহাবা। আমার বেলাল ভাই বলুন জিন্দাবাদ। 1000 টাকা জোরে বলেন মারহাবা। ওনার আল আওলাদ বলুন জিন্দাবাদ। আল্লাহ আমার বেলাল ভাইয়ের আব্বা মা দাদা দাদি নানা নানি মুরব্বী যারা কবরবাসী, যদি কারো কবরে আসাব হয় আল্লাহ নেক বেটা দানের ওসিলায় কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে গুলে গুলশান করুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আবু হোসেন ভাই আমার ছোট ভাই, ওর আব্বা মারা গেছে। আরে বাপ, আব্বার নামে 500 টাকা একটু দোয়া করেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ছোট ভাই আবু হোসেন বাবা হয়ে গিয়েছে, আল্লাহ থাকতে পারে না, 500 টাকা দিয়েছে গরিব মানুষ। আল্লাহ দান কবুল করো। এই দানের ওসিলা করে আমাদের আবু হোসেনের আব্বা আমাদের ভাইয়ের কবরটাকে গুলে গুলশান করে দেন আল্লাহ। আল্লাহ আমার আবু হোসেনকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু তাড়াতাড়ি বলো বাপ। হ্যাঁ, চুপচাপ করো। আর কেউ আছেন 500 টাকা। হ্যাঁ, আগামী বছরে তাবারকে দুজন ভাই যদি তাজিবুল মিস্ত্রি, হ্যাঁ, আসান ঢালি 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আমার ভাইরা, আমার বাপ্পা ভাই, হ্যাঁ, উনিও 500 টাকা দিলেন। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। মুসাদ্দেদ জামানের নেক দোয়া, দাদা পীরের নেক দোয়া, পাঁচ হুজুরের নেক দোয়া। আয় আল্লাহ আমার পীর আল্লামা করিমুল্লাহ হুজুরের নেক দোয়া আমার দাদা ভাইয়ের নসিবে কবুল করুন। জোরে বলো আমিন। নারায়ে তাকবীর। ভাই 2 বস্তা চাল হবে না, আকুলা চাল দেবেন, বেশি দামি দেওয়ার দরকার নেই। আগামী বছর মাহফিলে তাবারুকের জন্য আকুলা চাল 2 বস্তা হবে না। শাহজাহান ঢালি আমার ভাই 1000 টাকা। নারায়ে তাকবীর। আমিনুর ঢালি 500 টাকা। আল্লাহ কবুল করে। ভাই রফিক ঢালি 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু হাত তোলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ কেউ বা 1000 কেউ বা 500 করে দিল। আল্লাহকে কি নিয়েতে দিয়েছে আল্লাহ আপনি ভালো জানেন। আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করুন, রুজি রোজগারে বরকত দিন, নবীর দিদার নসিব করুন। আল্লাহ পাক আমার ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজের তৌফিক দান করেন, রমজানের রোজা রাখার তৌফিক দেবেন আল্লাহ। আয় আল্লাহ খাস করে
আমাদের নবী দিবসে মাহফিল কবুল করে নিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমার মা বোনেরা কিছু দেবে না।